অ্যামাউন্ট অফ পেশেন্ট ওইটাকে আমরা এখন পিপিপিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা 1000 রোগী প্রাইভেট হসপিটালে শিফট করব। আমরা প্ল্যান করেছি খুব তাড়াতাড়ি কাজটা শুরু করব। কিছু সাবসিডি গভর্নমেন্ট থেকে আমরা ওই পেশেন্টদের জন্য দেব। যেমন ধরেন নামকারা হসপিটাল হতে পারে, ইউনাইটেড লাইক শাহাবুদ্দিন, সমরিতা, আমরা 1000 পেশেন্ট ওদেরকে পিপিপিতে আমরা ওই পলিসি আমরা নিচ্ছি ঢাকা মেডিকেলের উপর বার্ডেনটা কমানোর জন্য ওইখানে দেবো। তো আমরা বিভিন্নভাবে ট্রাই করতেছি যে এই প্রেশারটা কমানোর জন্য, কিন্তু তার মানে এই না যে আমাদের রুগীরা এভাবে অপব্যবহৃত হবে বা এরকম মিসম্যানেজমেন্ট একটা হসপিটালে এসে তারা থাইকা জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিবে। এটার বিরুদ্ধে আমাদের কি কি করলে অবস্থাটা উন্নতি করা যায়, ইনশাল্লাহ আমরা সেগুলি করার জন্য ওই সৎ উদ্দেশ্যটা সামনে রেখেই কিন্তু আমরা ভিজিটগুলি করতেছি সরেজমিনে দেখার জন্য ক্লিনিকগুলি কি অবস্থা। হসপিটালে কি কি অনিয়ম পেলেন আপনি এখানে? দেখেন তো কোনো পরিবেশই নেই, অনিয়ম আর কি দেখবো, পরিবেশই তো নেই একটা হসপিটালে। এটা যে একটা ক্লিনিক, এটার নাম যে একটা হসপিটাল, এটাকে আপনাদের মনে হয় দেখে এই বিল্ডিং করে হসপিটাল উপযুক্ত না আছে, নিটনেস গার্বেজে ভরে আছে, একটা বেড নাই, বেড যেটা আছে ধুলা বালিয়ে ভর্তি, একটা আনহাইজেনিক সিচুয়েশন, একটা মেয়ে যার মরা বাচ্চা হয়েছে সে বসে আছে। দিস ইজ দ্য মানে ভেরি ব্যাড সাইড অফ ইট। আমরা এগুলি লুক আফটার করতেছি, আমরা দেখে আমরা আজকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এই হসপিটাল এটার বিষয়ে ঠিক আমরা নোট করে নিচ্ছি আগে, আমাদের তো সবকিছু দেখে একটা ব্যবস্থা নিতে আরো অনেকগুলি হসপিটালে যাবো। মাননীয় মন্ত্রী, অনেক এখানে তো ব্যাংকের ছাতার মতো অনেক হাসপাতাল আছে, এগুলো আসলে একদিনে করে উঠেনি না। স্বাস্থ্য মন্ত্রণালয় কি করে, অধিদপ্তর কি করে, তাদের তো রেগুলার তদারকির কথা। অনেক হাসপাতাল কর্তৃপক্ষরাই অধিদপ্তর বা মন্ত্রণালয় অনেকে ম্যানেজ করে লাইসেন্স নবায়ন বা লাইসেন্সের যে কার্যকারিতা সেই জিনিসগুলো আসলে মেইনটেইন করে একটা আমরা ওটাও দেখবো। আপনারা জানেন কালকে রাত্রে আমি ওই শ্যামলীতে একটা সিলগালা করেছি। আজকে আমাদের ডাইরেক্টর সাহেবের নেতৃত্বে কয়টা দেখেছেন আজকে? 8টা ক্লিনিক আমরা ভিজিট করেছি ওইখানে, তার মধ্যে 2টা বন্ধ করা হয়েছে, 3টা বন্ধ করা হয়েছে, বাকিগুলিকে মানে রিকমেন্ড করা হয়েছে কি কি ডেভেলপমেন্ট করতে হবে। এইভাবে আমরা সকলগুলির উপর একটা ভিজিট আমরা অব্যাহত রাখবো, অভিযান অব্যাহত রাখবো। এর মধ্যে যেগুলি একেবারে আউটফিট, যেগুলি একেবারে ভালো না অমানবিক পরিস্থিতি, এগুলো আমরা ক্লোজ ডাউন করে দেবো। আর যেগুলি নাকি কমিটমেন্ট দিবে আমরা কালকে বসে আমরা চিঠি দেওয়া শুরু করব। যারা কমপ্লায়েন্স করবে, যা যা বলার মানে আমাদের লাইসেন্স নেওয়ার সময় যা যা কমিট করেছে, যারা এগুলি করবে একটা নির্দিষ্ট অল্প সময়ের ভিতরে তাদেরটা থাকবে। আর আমরা ভবিষ্যতে কোনো হসপিটালের সাথে কোনো ক্লিনিকের পারমিশন আমরা দেব না। মাননীয় একটা বিষয় লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এরকম অভিযান আমরা অনেকদিন ধরে দেখেছি, এরকম হয় প্রতিবারই হয়, কিন্তু এটা কন্টিনিউটি থাকে না। মানে আপনি যেমন বলছেন অভিযান চলমান থাকবে, এটা কি আসলে এটা কি ইনশিওর করা কি সম্ভব কিনা? এটা চলবে চলমান, এই একবারই না, এবং এটা মনিটরিং হবে, বন্ধ করা হয় আবারও চালু করে, আপনারা ওয়াচ করেন, আমাদের এই অভিযান চলবে, আমরা চলবে। এবং শুধু এই ক্লিনিক দেখা না, মানে হেলথ ডিপার্টমেন্টে, হেলথ মিনিস্ট্রির ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিজের উপর আমাদের মানে কড়া নজরদারি থাকবে, যাতে করে ভালোভাবে চলে, যাতে করে জনগণের সেবা ভার সুন্দরভাবে দেওয়া যায়। থ্যাংক ইউ। আরেকটা বিষয়, এরকম রাজধানী সহ সারা দেশে হাজার হাজার এরকম হসপিটাল আছে, সেক্ষেত্রে আপনি নিজের সশরীরে হয়তো সব জায়গায় যাওয়া সম্ভব না। সারা দেশে আমার হেলথের অফিস আছে, সারা দেশে অভিযান চলবে এভরিডে, ঢাকার বাইরে এবং মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অভিযান চলবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে, অফিসার আছে, তাদের আমরা মানে ইনস্ট্রাকশন দিব আগামীকাল সব জায়গায়। সরজমিনে যাবেন কিনা? আমি তো যাচ্ছি, গতকাল গেছি, আজকে আসছি, আরো দেখবো, যাইতে পারি বাইরে দিয়ে। তবে আমার তো অফিসেও কাজ করতে হয়, এখানে আসতে কাজে একেবারে কন্টিনিউয়াসলি আমি ঢাকা বাইরে গেলে তো আমার অফিস চলবে না, কাজে 2 কুলি রক্ষা করতে হবে। তার মধ্যে যে যাবো না বাইরে তা না, বাইরেও তো আমি যাচ্ছি। ঈদের দিন আমি কাপাসিয়া হাসপাতালে গিয়েছি, কয়েকদিন আগে মানিকগঞ্জের সিঙ্গেরি গিয়েছি, আরো যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনার।